দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায়। এছাড়াও আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা আমরা পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ করে যা দেখেছি, এখানে মানুষজন বড়ই কষ্ট রয়েছে। তারা পানির যে একটা বিপর্যয়, বন্যা থেকে শুরু করে বৃষ্টির পানি থেকে শুরু করে তারা চরম দুর্ভোগে রয়েছে। এখানকার মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না। এখানকার মানুষ তাদের শিশুদের ঠিক মতন খাবার খাওয়াতে পারছে না, এবং বৃদ্ধ মানুষ থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল সেবা তাদের বন্ধ। ভূমি অফিসেও দেখেছি পানি উঠেছে, যে হাসপাতালটি রয়েছে সেখানেও পানি উঠেছে। দর্শক, আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। মীর সবুর আহমেদ। কুমিল্লার বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অধিকাংশ এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। উঁচু জমিতে করা আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। ভেসে গেছে গরু, ছাগল সহ পুকুর ও খামারের মাছ। বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। অবস্থার আরও অবনতি হয় বুধবার সন্ধ্যা ৮টায় থেকে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছেন প্রশাসক। এ সময় সরেজমিনে উপস্থিত থেকে দেখা গেছে হাসপাতাল, ভূমি অফিস, মসজিদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো পানিতে ভরে গিয়েছে। জানা যায়, ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কুমিল্লার বিভিন্ন এলাকায় নৌকায় করে বন্যার্ত মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বেশিরভাগ মানুষ এখনও পানিবন্দী। বন্যার পাশাপাশি দুর্গত কিছু কিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। যমুনা বাস সহ বিভিন্ন পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। পানিবন্দী মানুষের রান্না করার অসুবিধার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মাছ ধরার উৎসব দেখা গিয়েছে। সেই মাছ আবার বিক্রি হচ্ছে আধা মণ ৫০০ টাকায়। এ সময় সেনা সদস্যসহ হাতে গোনা কয়েকটি যুবকও শিক্ষার্থীদের সাহায্য করতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।